চাকসু নির্বাচনকে ঘিরে ১৬০০ রেল স্টেশন থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় স্টেশন পর্যন্ত এই রুটে ১১ বার আজকে সারাদিন শাটল কিন্তু চলাচল করবে। বাংলাদেশের একমাত্র শাটল ক্যাম্পাস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চাকসু নির্বাচনকে ঘিরে শাটল ট্রেনকে ঘিরে যে ব্যস্ততা, সেই ব্যস্ততা একটু দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যারা রয়েছে, যারা এই শাটলের কাজে ব্যস্ত সময় পার করছেন, তারাও কিন্তু এখন তাদের যে ব্যস্ততা সেটা একটু দেখানোর চেষ্টা করছে। এবং ইতিমধ্যে কিন্তু ট্রেনের যে ইঞ্জিন, সেই ইঞ্জিনের অংশ কিন্তু বগিতে লাগানো হচ্ছে এবং দ্বিতীয় ট্রিপ নিয়ে চট্টগ্রাম রেল স্টেশন থেকে, অর্থাৎ ১৬০০ রেল স্টেশন থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় স্টেশনে কিন্তু এসে পৌঁছেছে এই শাটল। এবং এটি ইতিমধ্যে কিন্তু দুইবার কিন্তু এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এসে পৌঁছেছে এবং যারা অপেক্ষারত শিক্ষার্থী রয়েছেন তাদেরকে আবার নিয়ে ১৬০০ রেল স্টেশনে চলে যাচ্ছে। এবং এরপর আরও ৯ বার কিন্তু এই শাটল আজকে সারাদিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে রেল স্টেশন এলাকায় আসবে। এবং বাংলাদেশের একমাত্র শাটল ট্রেনের ক্যাম্পাস কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। এবং এখানে কিন্তু যারা কর্মরত আছেন তাদেরও কিন্তু সারাদিন কিন্তু ব্যস্ত সময় পার করতে হবে এবং তারাও কিন্তু সেই ব্যস্ততা তারা কিন্তু সেই ব্যস্ত সময় পার করছেন। আমরা একটু কথা বলবো যিনি আসলে ট্রেনের চালক রয়েছেন। আজকে সারাদিন কেমন ব্যস্ত সময় যাবে আপনাদের? আজকে চাকসু নির্বাচন সারাদিন তো, আজকে সারাদিনে ট্রেন আসছে, এক যাবে আসবে, যাবে আসবে, স্টুডেন্ট আসবে যাবে, এইভাবেই চলবে। সারাদিনের জন্যই আমাদের শিডিউল করা আছে। কয়টা পর্যন্ত, কয়টা থেকে শুরু করলেন এবং শেষ হবে কয়টায়? শুরু হয়েছে আমি লাস্ট এখান থেকে যাবো 14টায়, আমি যাবো তো আবার আসবে, আরেকজন আসবে। ট্রেন শিডিউল, সারাদিন ট্রেন শিডিউল আছে। টোটাল কয়টি শাটল আসলে রয়েছে? শাটল সবগুলোই চলবে আজকে, আর স্পেশাল আরেকটা 12:30 স্পেশাল আরেকটা চলবে। সারাদিনে আছে আগের শিডিউল সবগুলো, রাতে 8:30 পর্যন্ত, শিলং থেকে 8:30, এখান থেকে 9:30 পর্যন্ত চলবে। তার মানে আমরা বলতে পারি সকাল 7:30 থেকে শুরু হয়ে রাত 8:30 পর্যন্ত টোটাল 11, যদি দুবার করে হিসাব করা হয় তাহলে কিন্তু 11 দুগুণে আসলে 11কে যদি আমরা 2 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে কিন্তু 22 বার কিন্তু টোটাল এই রুটে আজকে সারাদিন কিন্তু শাটল চলাচল করবে। শাবদুল আল রাহাত, কালের কণ্ঠ, চট্টগ্রাম।